উপস্থিত ঋত্বিক দেবতা ও গুরুজনদের আমার প্রণাম। ছোট ছোট ভাই বোনদের আমার স্নেহাশিস ভালোবাসা ও জয়গুরু। মা আমায় কিছু ইষ্ট প্রসঙ্গ করার জন্য নির্দেশ করলেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমাদের জীবন চাই আনন্দ। কেউ খেয়ে আনন্দ পায়, কেউ গায়ে আনন্দ পায়, কেউ নেচে আনন্দ পায়, কেউ গান গেয়ে আনন্দ পায়, কেউ শুনে আনন্দ পায়। আমরা আনন্দের অমৃত আস্বাদন করি এই সৎসঙ্গে এসে। শ্রী শ্রী ঠাকুর নারী প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন, মায়েদের সব থেকে বড় ইউনিভার্সিটি হলো তাদের শ্বশুর বাড়ি। ঠাকুর দেবতা, স্বামী পুত্র, শ্বশুর শাশুড়ি, পাড়াপড়শি, গাছ গাছলা, সেবা চর্চা নিয়েই তো সংসার। মায়েদেরকে সকলকে সমানভাবে দেখার অভ্যাস নিতে হবে। যে মা নিজের ছেলে বা অন্যের ছেলের মাধ্যমে বিভেদ করে, সে মা নিজের মাতৃত্বে কালি দেয়। যে নারী বাড়ি সব বোঝা নিজের মাথায় বহন করে এবং টাকা পয়সা সঞ্চয় করে হেসে হেসে কাজ করে যায়, গুরুজনদের সেবা করে, বাড়ির কেউ কুটু কথা বললে হেসে টেলে দেয়, সেই মা উত্তম নারী। শ্রী শ্রী বড় মার জীবনে সংরক্ষণশীলতা ছিল। সংরক্ষণশীলতা মানে সম্যক রূপে রক্ষা করা ও পালন করা ও বিপদ আপদকে রোধ করা। সেবাপ্রান্ত মানে সংরক্ষণ, পোষণ ও পূরণ। এই তিনটি সমাবেশে নারী হন মা অন্নপূর্ণা। যে নারী নিজের স্বামীকে দেবতা মানে সেবা করে যায় এবং স্বামীর সুখে সুখী হয়, স্বামীর দুঃখে দুঃখী, যে নরমণী স্বামী ছাড়া আর কিছুই জানে না, এমন নারীর কাছে আমরা অনেক শিক্ষা পাব। মায়েদেরকে জানি না, পারি না, নেই তো ঘরে বলতে নেই, চেষ্টা নিয়ে কাজ করে যেতে হবে। শ্রী শ্রী ঠাকুর ও বড় মা এই ধরাধামে এসে মধুর দাম্পত্য জীবনে যে আদর্শ রেখে গেছে, সেটা হচ্ছে সতী পতিব্রতার আদর্শ। তাই আমাদের প্রতিটি দাম্পত্য জীবনে এই আদর্শগুলো মেনে চলা উচিত। এই বলে আমার বক্তব্য